গণত্রাণ কর্মসূচি হাজার হাজার মানুষ প্রতিদিন আসতেছে। আমানতের খেয়ানত করবে না, এটা হচ্ছে গিয়ে আমি বিশ্বাস করি। এগুলা কিন্তু সব চালের বস্তা। ওই সাইডে আছে ডালের বস্তা, ওই যে দূরে দেখা যাচ্ছে, এগুলা ডালের বস্তা। 10 কেজি চাল, হ্যাঁ, 2 কেজি ডাল, 2 কেজি 3 ডাল। লবণ আছে আর তেল আছে। এই এক মাসের মধ্যে যে পরিবর্তন আমরা দেখছি, বন্যা শেষ হয়ে যাওয়ার পরে দরকার হবে টিন, দরকার হবে বাঁশ, দরকার হবে ইট কাঠ, এগুলার দরকার হবে। আসুন্নাহ ফাউন্ডেশনে দান করেন, 1 টাকা হোক, 10 টাকা হোক, 10 লক্ষ হোক, 10 কোটি হোক, এইটাতে আপনি একটা মানসিক শান্তি পাবেন। 2 থেকে 3 দিনে 20 কোটি প্লাস এবং 3,65,000 প্লাস মানুষ। 01958277609 আমাদের ভিউয়ারদের মিনিমাম অ্যামাউন্ট হোক 100 টাকা। অসুবিধা নেই, দেন আপনি একটা রিসিপ্ট। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই নিরাপদে আছেন। আজকে আমরা আসছি হচ্ছে আসুন্নাহ ফাউন্ডেশন। আসুন্নাহ ফাউন্ডেশনের অধীনে একটা গণত্রাণ কর্মসূচি চলতেছে। দেখেন এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন আসতেছে, তারা এখানে ভলেন্টিয়ার হিসাবে কাজ করতেছে। তো আজকে আমি আসছি সশরীরে। হ্যাঁ, আমি এখানে কিছু ডোনেশন দিব ইনশাল্লাহ। এবং আমরা যেটা ঠিক করছি যে আমি দিশাদ, আমরা দুজন কেউই সাঁতার জানি না। দিশাদ ক্যামেরার পেছনে আসবে, হ্যাঁ, আর জিহান আটকাই গেছে চিটাগাং। আমি ছিলাম বরিশাল। আমি আসছি গত পরশু দিন রাতে আসছি আর কি, রাত 3টার সময় ঢাকায় ঢুকছি। তো আমি যেটা চিন্তা করছি, ধরেন এখন আমি যেই টাকাটা ডোনেট করব, এই টাকাটা নিয়ে যদি আমি ফেনী যাই, হ্যাঁ, তাইলে যেই টাকাটা ডোনেট করব তার চেয়ে বেশি টাকা আমার খরচ হয়ে যাবে, বা ওই পরিমাণ টাকা আমার খরচ হয়ে যাবে। দরকার নাই আমার ওইখানে যাওয়ার। হ্যাঁ, আমরা সাঁতারও জানি না, আমরা ওইখানে গেলে আমরা একটা বিপদেও পড়তে পারি। হ্যাঁ, তো বিপদে তো হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিপদে। ফেনীতে, নোয়াখালীতে, সিলেটে, কুমিল্লায়, হ্যাঁ, অনেক মানুষ পানিবন্দী এবং ঘর বাড়ি সব পানির নিচে। কোথায় থাকবে, কি খাবে, সেইটার কোনো তাদের কিছুই নাই। রাতারাতি দেখছে যে আজকে ঘুমাইছিলাম, ঘুমের মধ্যে হঠাৎ করে ডুবে গেল। হ্যাঁ, এই জিনিসটা হইল কাদের জন্য? এই জিনিসটা অবশ্যই অবশ্যই হয়েছে ইন্ডিয়ার জন্য। হ্যাঁ, এটা বিশ্বাস করেন আর না করেন। তো এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, আমাদের এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন, আমাদের সাবস্ক্রাইবার 14 লক্ষ হইলেও আমাদের এই ভিডিওটা, একটা ভিডিও ছাড়লে নিয়মিত ভিডিওটা দেখে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ মানুষ, ঠিক আছে? তো আমাদের একটা রেগুলার ভিউয়ার আছে যারা আমাদের ভিডিও দেখবে। হ্যাঁ, যারা প্রতিদিন আমাদের ভিডিও দেখবে, যাদের আমাদের ভিডিও না দেখলে যাদের হচ্ছে গিয়ে ভালো লাগে না, অনেকে বলে যে ভাই খাইতে পারি না, ভিডিও দেখে খাই। আমি তাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা 10 টাকা থেকে শুরু করে উপরে যা পারেন, সেটা 10 টাকা থেকে শুরু করে যদি 10 লাখও হয়, 20 লাখও হয়, আমি জানি অনেকের অ্যাবিলিটি আছে, আপনাদের অনেকেরই অ্যাবিলিটি আছে 1,000, 2,000, 5,000, 7,000, 10,000 টাকা দেওয়ার। আপনারা যদি দান করতে হয় তাহলে আসুন্নাহ ফাউন্ডেশনের নির্দ্বিধায় দান করতে পারেন, কারণ তাদের উপরে আমার যে ভরসা সেটা শতভাগ, যে তারা কোনো আমানতের খেয়ানত করবে না, এটা হচ্ছে গিয়ে আমি বিশ্বাস করি। ঠিক আছে, এখন আপনাদের যদি মনে হয়, দেখেন এখানে কত মানুষ কাজ করতেছে, এই যে প্যাকেজিং হচ্ছে, হ্যাঁ, ওইখান থেকে এই যে দেখেন এগুলো সব কিন্তু চালের বস্তা। ওই যে বসে আছে যে, হ্যাঁ, এগুলো কিন্তু সব চালের বস্তা। ওই সাইডে আছে ডালের বস্তা, ওই যে দূরে দেখা যাচ্ছে, এগুলো ডালের বস্তা। হ্যাঁ, তারপরে এখানে প্যাকেজিং হচ্ছে। আচ্ছা, কয় কেজি করে চাল দেওয়া হচ্ছে? 10 কেজি করে। আপনি কি এখানে ভলেন্টিয়ার? ভাই একটু আমার একটু জানান তো। এখন হচ্ছে গিয়ে টায়ার্ড হয়ে গেছে। বুঝতে পারছি। আপনি 10 কেজি চাল, অলমোস্ট 10 কেজি বেশি হবে আর কি। 10 কেজি চাল, হ্যাঁ, 2 কেজি ডাল, 2 কেজি ডাল, লবণ আছে আর তেল আছে।
আচ্ছা, চাল, ডাল, চিনি, লবণ, তেল, এই কয়েকটা জিনিসই দিচ্ছে। আচ্ছা, এইখানে এই যে যা আমরা দেখতেছি, যেমন বাইরে আমি দেখছি ফ্রেশের অনেকগুলো কার্টুন আছে ডান সাইডে, এই সাইডে ফ্রেশের লবণ দেখলাম। এইগুলা কি ফ্রেশ কোম্পানি এখানে ডোনেট করছে এটা সঠিক বলতে পারি না, এটা নাকি কিনে নিয়ে কর্তৃপক্ষরা আসছে? জানে। কর্তৃপক্ষরা আসলে বলতে তারপরে এইখানে একটা চাল দেখতেছি মাদার রাইস, মানে ডলফিন মার্ক, এগুলা কি ইয়ে করছে নাকি? এগুলা কি ডোনেট করছে নাকি কিনছে? ওই যে ফ্রেশের যেগুলো, ওগুলোও কিনে নিয়ে আসছে। আচ্ছা, যাই হোক, আমি ভাবছিলাম যে আল্লাহু আকবার, ঘরে যা। এইখানে দেখেন কি সুন্দর ইয়ে হচ্ছে আমাদের দেশ। আমরা এতদিন এই গত 1 মাস 1.5 মাস আগ পর্যন্ত আমার ভিতরে একটা ঘৃণা তৈরি হয়ে গেছিল এই দেশের প্রতি। হ্যাঁ, দিশাদের চলে যাওয়ার কথা কানাডায়, দিশাদ বলতেছে যে ভাই আমি থাকবো না, আমি চলে যাবো কানাডায়। আমার বউ আমারে প্রায় বলতো যে ছেলে মেয়ের ভবিষ্যৎ কি, হ্যাঁ, ওমর ওসমানের ভবিষ্যৎ কি, এই দেশে বাবুর ভবিষ্যৎ কি। কিন্তু এই 1 মাসের মধ্যে যে পরিবর্তন আমরা দেখছি, দেশ পুরো একেবারে এরকম হয়ে গেছে। সব মানুষ একটা ইউনিটি চলে আসছে। এই ইউনিটি আমাদের দরকার ছিল, এবং এই ইউনিটি যদি থাকে তাহলে ভারতের কোনো প্রয়োজন আমাদের নাই। আর তারপরে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, বন্যার্তদের যদি সাহায্য করার মনোভাব আপনাদের মধ্যে থাকে, আপনারা, আমি বলবো না যে আপনি ফেনী যান, আপনি নোয়াখালী যান, আপনি কুমিল্লা যান, আপনি সিলেট যান, এগুলাতে যাওয়ার কথা এখন বলবো না, যায়েন। যদি যাইতে ইচ্ছা করে, বন্যাটা কমুক। বন্যা কমার পরে এখন দরকার খাবার, বন্যা শেষ হয়ে যাওয়ার পরে দরকার হবে টিন, দরকার হবে বাঁশ, দরকার হবে ইট, কাঠ, এগুলার দরকার হবে, কারণ মানুষের বাড়িঘর ভেঙে গেছে, এগুলা মেরামত করতে হবে। সুতরাং এই দান কিন্তু থামাই দিলে চলবে না, যে যেই কয়দিন টিভিতে বন্যার নিউজ আসবে আমরা শুধু ওই কয়দিন দান করব, তাইলে একদমই চলবে না। আপনি দান আজকে না কইরা আপনি 10 দিন পরে করেন, কিন্তু করতে হবে, পরবর্তীতে করতে হবে। যারা আজকে ক্ষতিগ্রস্ত তারা কিন্তু সবাই বাংলাদেশি, এবং হয়তো আপনার আত্মীয় আছে, নাইলে আমার আত্মীয় আছে, নাইলে তার আত্মীয় আছে, কারো না কারো আত্মীয় আছে। সবচেয়ে বেশি খারাপ লাগে যখন দেখি 2 বছর 3 বছরের বাচ্চা কাচ্চারা পানিতে ভাসতেছে, এরকম ছবিও বেরোইছে। হ্যাঁ, দেখে আমি পানি রাখতে পারি নাই, চোখের পানি আমি ছাড়ি দিছি। আমার মনে হয়েছে কি যে আমার মেয়েটার বয়স হতো এরকম। হ্যাঁ, কার বাচ্চা এরকম পানিতে ভাসতেছে। হ্যাঁ, বাবা মার আজকে কি অবস্থা, বাবা মাও হয়তো পানিতে ভেসে গেছে। হ্যাঁ, তো এইটাই এখন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, প্রথমত আপনারা দান করলে অবশ্যই আসুন্না ফাউন্ডেশনে দান করেন। 1 টাকা হোক, 10 টাকা হোক, 10 লক্ষ হোক, 10 কোটি হোক, যেই অ্যামাউন্ট আপনি পারেন। অনেক প্রবাসী দেখে, অনেকের পক্ষে সম্ভব যে আমি এখন $3000 দান করে দিলাম, সম্ভব, কোনো ব্যাপার না। হ্যাঁ, যাদের আছে, যাদের নাই তারা কি করবে? তারা হচ্ছে গিয়ে এইখানে এসে ভলেন্টিয়ার হিসাবে কাজ করতে পারেন। হ্যাঁ, এইটাতে আপনি একটা মানসিক শান্তি পাবেন। আর দ্বিতীয়ত আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনি যদি এইখানে নাও আসতে পারেন, যেমন আপনি আসেন বরিশাল, আপনি কিভাবে এইখানে আসবেন? কারণ আপনি বরিশালে বসে দোয়া করেন, আপনি নামাজ পড়ে দোয়া করেন। আপনি যদি সনাতন ধর্মাবলম্বী হন তাহলে আপনি মন্দিরে গিয়ে দোয়া করেন। হ্যাঁ, আপনি মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, যেই ধর্মের তার যে উপাসনালয়, সেখানে গিয়ে আপনারা দোয়া করেন। সবাই মিলে যদি দোয়া করি, দেখেন আজকে সবাই একসাথে হয়েছে আসুন্না ফাউন্ডেশনের গত 2 থেকে 3 দিনে। হ্যাঁ, অনেকে ফেসবুকে বলতেছে একদিনে এত টাকা ডোনেশন হয়েছে। একদিনে না, আমি কথা বলে আসছি, 2 থেকে 3 দিনে 20 কোটি প্লাস টাকা জমা হয়েছে ডোনেশন, এবং 3,65,000 প্লাস মানুষ টাকা দিছে। এই 3,65,000 প্লাস মানুষ টাকা দিছে, সশরীরে আইসা কেউ দিছে, কেউ বিকাশের মাধ্যমে দিছে, কেউ ব্যাংকের মাধ্যমে দিছে, যে যেভাবে পারছে দিছে। তো আপনারা এখানে আসতে পারেন, দিতে পারেন। এছাড়াও ঢাকা ইউনিভার্সিটিতে গণত্রাণ কর্মসূচি চলতেছে, আপনারা চাইলে ওইখানেও যাইতে পারেন। ওইখানেও মনে হয় 1,25,00,000 প্লাস টাকা উঠছে। হ্যাঁ, ওইখানেও আপনারা দিতে পারেন। আর এইখানে দেওয়াটা আমি সবচেয়ে ভালো মনে করি। আমি আমার টাকাটা এখানে দিব, এবং আমার বন্ধুবান্ধব যারা, যেমন ফোনেক্স একটা শোরুম আছে যমুনায়, অনেকেই জানা, আমার ভিডিও দেখেন, জানেন আমি ফোন টোন কিনি ওইখান থেকে। প্রিন্স ভাইয়ের শোরুম, প্রিন্স ভাই গতকালকে আমার ফোন দিয়ে বলছে যে আজকের দিনটা, যে দিনটাতে আমি ভিডিও করতেছি,
হ্যাঁ, আজকে হচ্ছে গিয়ে 24 তারিখ এবং এই 24 তারিখেই আপনারা ভিডিও দেখবেন। এই 24 তারিখে প্রিন্স ভাইয়ের 3টা আউটলেটে যত সেল হবে, এই সেলের যে লভ্যাংশ সেটা আসুন্না ফাউন্ডেশনে দান করবে। ঠিক আছে, তো আমরা কি দান করব? আমরা দান করব হচ্ছে গিয়ে আমাদের ইউটিউবের অ্যাডসেন্সের একদিনের ইনকাম এক। দ্বিতীয়ত হচ্ছে আমি এই চ্যানেল থেকে, এই চ্যানেলে যে টাকা আসে পুরাটা তো আর আমি নিই না, এখান থেকে আমি প্রতি মাসে একটা হাত খরচ নেই, সেই হাত খরচ প্লাস আমাদের যে টিম মেম্বার যারা আছে, দিশাদ, জিহান, আকাশ, একদিনের বেতন তারা স্বেচ্ছায় দিচ্ছে। ঠিক আছে, সুতরাং এই অ্যামাউন্টটা টোটাল যা হয় এইটা আমরা দান করে যাব হচ্ছে গিয়ে আসুন্না ফাউন্ডেশনে। হ্যাঁ, এখন এইভাবে করে আপনারা যদি পারেন না, সেদিন আজকেই তো দেখলাম, ঘুমের থেকে ওইটা আজকে দেখলাম যে একজন ভিক্ষা করে ভিখারি, সে তার টাকার মধ্যে থেকে সবচেয়ে ভালো যে টাকাটা আছে 10 টাকার একটা নোট, সেটা উঠাইয়া একটা ডোনেশন বক্সে দিয়ে দিল। ঠিক আছে, আসুন্না ফাউন্ডেশনের 2টা মাদ্রাসা, একটা হচ্ছে গিয়ে গার্লস আর এটা হচ্ছে বয়েজ সেকশন। এই যে মাদ্রাসা তুস সুন্না, এবং এইটা আগামীতে এইখানে হবে, এই যে এই 40 কাঠা জায়গার উপরে এই মাদ্রাসাটা হবে। হ্যাঁ, বিশাল বড় একটা মাদ্রাসা হবে। ওই যে কাজ চলতেছে দেখেন, মাদ্রাসা তুস সুন্না। এখন এইখানে এই আমার বিউবিটির ভাই চলে আসছে এইখানে। হ্যাঁ, তো এইখানে দেখেন বন্যার্থদের জন্য অনুদান গ্রহণ করা হচ্ছে, এবং এইখানে হচ্ছে গিয়ে এই যে এইটা একটু দেখাই দিই। হ্যাঁ, জরুরি বন্যা তহবিল আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে যেভাবে অনুদান সাহায্য টাকা পাঠাতে পারবেন, নগদ বা বিকাশ মার্চেন্ট 01958277609 01958277609। হ্যাঁ, আসুন্না ফাউন্ডেশনে বিকাশ থেকে টাকা পাঠানোর সময় বিকাশের দোকানদারকে বলবেন পেমেন্ট করুন, আর নগদের দোকানদারকে বলবেন মার্চেন্ট করুন। মনে রাখবেন এই ফান্ডে 10 টাকা হলেও পাঠাতে পারবেন বলছিলাম, কিন্তু আমরা প্রায় 20 কোটি মানুষ আছি, 10 টাকা করে দিলে 200 কোটি টাকা দাঁড়ায়, তাই 10 টাকা দিয়ে হলেও শরিক হই। হ্যাঁ, এটা কিন্তু আমিও বলছি আপনাদেরকে, তবে আমি জানি আমার ভিউয়াররা কেউ 10 টাকা দিবে না, অন্তত 100 টাকা দিবে মিনিমাম। আমাদের ভিউয়ারদের মিনিমাম অ্যামাউন্ট হোক 100 টাকা, এবং ম্যাক্সিমাম ওই 51,000 কোটি টাকা পর্যন্ত যদি দিতে পারেন তাতেও আমরা খুশি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাইলে ভাইয়া আমি এইটা আপনি গুনে আপনি ইয়ে করে রাখেন। আমার যদিও রিসিট দরকার নাই, কিন্তু আপনি আমাকে রিসিট দেন, অসুবিধা নাই, যদি দিতে চান দিতে পারেন। হ্যাঁ, অসুবিধা নেই, দেন আপনি একটা রিসিট। হ্যাঁ, যাই হোক, কত কি দিচ্ছি সেটা আপনাদের জানার দরকার নাই, আমিও জানাইতে চাই না, দিশাদও চায় না যে দিশাদের বেতন কেউ জানে যাক, আকাশও চায় না আকাশের বেতন কেউ জানে যাক। হ্যাঁ, তো এই আর কি। তবে একটা জিনিস কি, আমাদের আউট ইনকাম কম, আমাদের স্পন্সার্ড ইনকাম খুবই কম, নাই বললেই চলে। হ্যাঁ, আমাদের টোটাল ইনকাম অ্যাডসেন্সের, এবং একদিনে অ্যাডসেন্সে মোটামুটি ভালোই আসে, খারাপ আসে না। ওই টোটাল অ্যাডসেন্সের একদিনেরটা গেল, আমার পকেট খরচটা গেল, আর এদের 3 জনের একদিনের বেতন গেল, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাইলে আপনারা এইখানে আইসা দিতে পারেন। আবার যদি মনে করেন না এত ভিতরে যাব না ভাই, তাইলে আফতাবনগর সি ব্লকের 3 নম্বর রোডে আসুন্না ফাউন্ডেশনের অফিস, হ্যাঁ, ওইটা হচ্ছে প্রধান কার্যালয়, ওইখানে গিয়ে দান করবেন। আহমদুল্লাহ হুজুর, যাকে আমরা অনেকেই না, বাংলাদেশের মোটামুটি আমার মনে হয় 100% মুসলিম যারা আছেন তারা সবাই আহমদুল্লাহ স্যারকে পছন্দ করে, হুজুরকে পছন্দ করে। আপনারা ওখানে ওনাকে পাবেন, চাইলে ওনার সাথে দেখা করে যাবেন, ওনার কাছ থেকে একটু দোয়া নিয়ে যাবেন, আর ইয়েটা কইরেন আর কি, মানে আপনার এইখানে দানটা কইরা আমার একটু কমেন্টসে জানায়েন যে ভাইয়া করছি। হ্যাঁ, তাইলে ভালো লাগবে, খুশি হব। ঠিক আছে, আজকের মতন তাইলে বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য, আর চেষ্টা করবেন নিরাপদে থাকতে। আল্লাহ হাফেজ।